একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই যে এখানে লিখছে, Dear Tanmay Datta, accept our earnest gratitude for providing that industrialist লিখছে যে stay stubborn and keep supporting and everything, এবং এটা খুবই সুন্দর একটা ফন্টে লেখা। এখন এটা আমি আপনাকে কি দেখাচ্ছি, এটা হচ্ছে আমি একটা কোম্পানির কাছ থেকে একটা ল্যাপটপের কাভার অর্ডার দিয়েছিলাম, খামে একটা চিঠি টাইপের দিয়েছে পার্সোনালি আমার নাম লিখে, হেই তন্ময় দত্ত, এবং ওদের প্রোডাক্টটাও বেশ ভালো, আহামরি এমন মানে আউট অফ দ্য বক্স না। প্রোডাক্টের দাম ছিল 7,000 টাকা। তো ওরা আমাকে এটা পাঠিয়েছে, সাথে নেক্সট অর্ডার করলে ভাউচার পাবো, একটা ভাউচার পাঠিয়েছে এবং থ্যাংক ইউ নোট তো আছে। এটা আমি দেখাচ্ছি এই কারণে যে অনেক বাংলাদেশের বিজনেসেস আছে যারা শুধুমাত্র ফেসবুকের সিপিআর, ফেসবুকের ডলার বাড়তেছে কমতেছে এবং গুগল অ্যাড চালানো দরকার, এগুলো নিয়ে তারা শুধুমাত্র বদার্ড থাকে। বাট কাস্টমার ডিলাইট, কাস্টমারকে আন্ডার প্রমিস করে ওভার ডেলিভার করা, বা কাস্টমারের সাথে একটা কানেকশন তৈরি করা, প্রপারলি এমনভাবে একটা ব্র্যান্ড তৈরি করা যেন সে এই সেম প্রোডাক্ট ধরেন আমার এক জায়গায় 4,000 টাকায় পাচ্ছি, বাট স্টিল আমি 7,600 টাকা দিয়ে ওদের কাছে যাব, ওই পর্যন্ত যাওয়ার জন্য যে এফোর্টটা, প্রত্যেকটা ছোট ছোট জায়গায় যে আসলে ইন্ডিভিজুয়ালি কাজ করার অপরচুনিটি আছে, এটা আমি অনেক কম দেখি। বেশিরভাগ সময় আমরা D2C বিজনেস মানে ডিরেক্ট টু কনজিউমার একটা SME টাইপের বিজনেসের সাথে আমরা বেশি কাজ করি, যার রেভিনিউ 2 লাখ টাকা থেকে 2 কোটি টাকা মান্থলি থাকে, এমন বিজনেসের সাথেই আমরা বেশি কাজ করি। সো এরকম কিছু যদি আপনারা করতে পারেন, এটা কিন্তু কাস্টমার ডিলাইট করবে। দে ডিড নট গিভ মি এনি মানি, এবং আমি কিন্তু তারপরে ওদের একটা আইডিয়া নিয়ে কথা বলতেছি, এবং এটাকে আজকে বলা আইডিয়া না। আপনি লিন স্টার্টআপ থেকে শুরু করে আপনি গ্রোথ হ্যাকিং, যে কোনো বই পড়বেন, সব বইতেই কিন্তু এরকম কোনটা উপায় আছে। আমি আমার একটা ছোট্ট মজার একটা স্টোরি বলি, আমি এখন ওই কোম্পানির নাম বলবো না। আমি একটা কোম্পানির সাথে কাজ করতাম, ই-কমার্স। ওদের লাস্ট 3 বছর, প্রবাবলি 3 থেকে 4 বছরে যারা যারা অর্ডার করেছিল অনলাইনে, প্রত্যেকটা কাস্টমারের মধ্যে যাদের অ্যাভারেজ কার্ট সাইজ AOV, অ্যাভারেজ অর্ডার ভ্যালু 10,000 টাকার উপরে ছিল, এবং যারা গত 6 মাসে একটা অর্ডারও প্লেস করেনি, এমন কাস্টমারের একটা লিস্ট বের করেছিল ওয়্যার হাউস অনুযায়ী, এবং সেখানে প্রায় 500 জন মতো হয়েছিল। সো দে স্টার্টেড টু ইন্ট্রোডিউস দিস ক্রেডিট সিস্টেম, এবং দিয়ে তারা দেখতে চায় যে এদের মধ্যে কত পার্সেন্ট মানুষ আসলে কনভার্ট হয়, কত পার্সেন্ট মানুষ আবার ব্যাক করে। সো আমি এই পুরো প্রজেক্টটার দায়িত্বে ছিলাম, এটাকে বলে অ্যাংরি কাস্টমার। সো হোয়াট উই ডিড ইজ, আমরা এই পার্সেন্টেজটা বের করে প্রথমে আমরা মেল ফিমেল করেছি, মানে আমরা কল দিতাম, কল দিয়ে একটা সার্ভে করতাম যে আপনি কেন অর্ডার প্লেস করছেন না, আপনি কি এখন আমাদের এই সার্ভিস এরিয়ার বাইরে আছেন, বা আচ্ছা ঠিক আছে আপনার লাইফে কোনো মেজর পরিবর্তন এসছে যে কারণে অর্ডার করছেন না। তাদের মধ্যে অনেক মানুষ কি হয়তো দেশের বাইরে থাকতো, অনেক মানুষ PhD করতে চলে গেছে, অনেক মানুষ এখন অসুস্থ, অনেক মানুষের চাকরি চলে গেছে, অনেক মানুষ এখন কথার কথা আর নো লঙ্গার দ্য আর্নিং মেম্বার, অনেকগুলো রিজন ছিল অনেক। তখন আমরা একটা পার্সেন্টেজ জানতে পারতাম যে এর মধ্যে থেকে 20% ইজ ইনঅ্যাক্টিভ এবং 30% ইজ অ্যাংরি ফর ব্যাড ডেলিভারি, বাট ডেলিভারি কোনো একটা প্রবলেম আছে। তারপরে বাদ বাকি অনেকে প্রোডাক্ট রিলেটেড মানে ডিসস্যাটিসফাইড। সো আমরা জানতে পেরেছিলাম ফ্রম আওয়ার মোস্ট লয়াল কাস্টমার, মানে এমন কাস্টমার যারা একটা অর্ডারে 10,000 টাকার উপরে খরচ করে। আপনি বুঝতে পারছেন একটা কোম্পানি যারা একটা স্টার্ট আপ, যাদের গত 4 বছরের ডেটার মধ্যে এই স্পেসিফিক 500 মানুষ আছে, দে আর দ্য প্রাইম কাস্টমার্স। সেখান থেকে এই ডেটাটা বের করা ওয়াজ আ ভেরি বিগ টাস্ক। তো এটা যখন বের করে আমরা তাদেরকে একটা কী করলাম, নর্মাল একটা লেটার পাঠালাম, সাথে তাদেরকে আমরা একটা বক্স মিষ্টি এবং একটা ফুল পাঠিয়ে তাদেরকে বললাম যে উই আর সো থ্রিল দ্যাট ওয়েন উই ওয়ার প্রি রেভিনিউ না কি বলে ওটাকে, ওয়েন উই ওয়ার অ্যাট প্রিসিড লেভেল, আপনারা আমাদেরকে হেল্প করেছেন এবং আপনারা আমাদের প্রোডাক্টগুলো ট্রাই করেছেন, আমরা খুবই সুন্দরভাবে, মানে আমরা এখন থেকে আরও আমাদের সার্ভিস বেটার করবো, হোয়াট এভার ইট ইজ। এটা আমাদের ওই টাইমে অনেক হেল্প করে। এটা আমি 2021 সালের কথা বলতেছি, অনেক আগের কথা। সো ওইখান থেকে আমরা আস্তে আস্তে দেখতে পেরেছি যে প্রথম অর্ডার, তারপরে ক্রেডিট আমরা দিয়েছিলাম 100 টাকা করে, 100 টাকা ক্রেডিট প্লাস ওই গিফটটা। সো কাস্টমার ডিলাইট ব্যাপারটা হয়, এবং অনেক মানুষ আমাদেরকে নিয়ে পোস্ট করে বিভিন্ন কমিউনিটিতে পাবলিকলি। এতে যেটা হয়, অনেক ইনফ্লুয়েন্সারও তার মধ্যে ছিল, অ্যান্ড ইট অ্যাকচুয়ালি ক্রিয়েটেড সাম বাজ উইচ হেল্প মি পার্সোনালি অলসো ইন মাই ক্যারিয়ার। আমি আপনাকে এটা একটা এক্সাম্পল দিলাম, এরকম অনেক এক্সাম্পল আছে যে এক্সিস্টিং কাস্টমারদেরকে একটা কোড পাঠায় দেওয়া যে আমরা অনেক হ্যাপি যে আপনি প্রতি মাসে আমাদের কাছ থেকে অর্ডার করেন, আমি জানি যে আপনি এমনিতেও নেক্সট মান্থে অর্ডার করতেন, বাট আপনার জন্য একটা ছোট্ট গিফট দিয়ে কি আপনি চিন্তা করেন, এইভাবে ক্যালকুলেট করেন। ক্যালকুলেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি খাবার আইটেম বিক্রি করেন, এক্সাম্পল 2,000 টাকা যদি আপনি তাকে বেচতে পারেন অ্যাভারেজে 1 মাসে, তাহলে ওই 2,000 টাকা থেকে আপনার প্রফিট থাকে অ্যাটলিস্ট 900 টাকা থেকে 1100 টাকা। এগেন আমরা কিন্তু জিপি ক্যালকুলেশনের ভিডিওতে বলেছিলাম, আমাদের এখানে কোথাও পাবেন এই ভিডিওটা।
যে আপনার এত টাকা D2C বিজনেসে প্রফিট থাকতে হবে। ওই প্রফিটের মধ্যে আপনি তাকে এমন একটা ছোট একটা কথার কথা ফেক ফ্লাওয়ার্স অর ক্যান বি ক্যান্ডিস, ক্যান বি যদি কোনোভাবে প্যাটার্ন বুঝতে পারেন, যদি বাচ্চা আছে তাহলে হইতে পারে একটা ছোটো স্যাশে কিছু না কিছু একটা দিলেন সাথে, বা একটা গ্রিন টি, এনিথিং ইউ ক্যান প্রোভাইড উইথ দেম, সাথে একটা ছোট্ট নোট। একবারই এটা করবেন, এটা কিন্তু হ্যান্ড রিটেন না, এটা কিন্তু এরা একবারই লিখেছে, একবারই লিখে ওটাকে খুব হাই কোয়ালিটির একটা পেপারে সুন্দর করে দিয়ে দিয়েছে। এটা যদি আপনি ওদেরকে দিতে পারেন তাহলে সুবিধা যেটা হবে, ওইখানে ধরেন কথার কথা পার পার্সনে আপনার ডেলিভারি চার্জের সাথে সব কিছু ধরে আমি ইকোনমি অফ স্কেল ধরলে 300 লোকের পার পার্সন খরচ হচ্ছে 68 টাকা। সো আপনি আপনার প্রফিট 900 টাকা থেকে 68 টাকা কমালেন, সাথে ফেসবুকের অ্যাড গেল, সব কিছু গেল। এই 68 টাকা এই 300 জন কাস্টমারকে যদি আপনি পাঠাতে পারেন 300টা অর্ডারে, তাহলে আপনার ওভারঅল একটা ভালো অ্যামাউন্ট খরচ হলো, বাট এটা আপনার ওভারঅল ইমেজটাকে ওয়াইড করতে, আপনার ব্র্যান্ডিংটাকে বেটার করতে, আপনার কাস্টমারের টাচ পয়েন্টে আপনার নিজের ভ্যালুটাকে আরও বেটার করতে, অথরিটি বাড়াতে আপনাকে অনেক হেল্প করবে। এবং এটা আমরা আসলে অনেকেই চিন্তা করি না, অনেকে ভাবি না। আপনি চিন্তা করেন পারফিউমের বিজনেস, অনেকে আমার সাথে কথা বলে মিটিং করে, তারা পুরান ঢাকার বিভিন্ন ফর্মুলা টর্মুলা নিয়ে পারফিউম বানায়, তো ওরাই আবার এটা ভালো বোঝে, কম্বো করে 3-4টা প্রোডাক্টে, এবং 4টা কিনলে একটা ফ্রি ছোটো একটা পকেট পারফিউম। সো ওরা কিন্তু বুঝে যে ছেলে মানুষদের টার্গেট করতেছে, ছেলে মানুষরা পকেট পারফিউম নিতে পছন্দ করে, কারণ মেয়েদের ভ্যানিটি ব্যাগে অনেক প্রোডাক্ট থাকে, ওরা নর্মাল পারফিউম নিয়েও ঘুরতে পারে, বাট ছেলেরা কিন্তু মোস্ট অফ দ্য টাইম পারে না। সো ছোটো পারফিউম একটা গিফট দিয়ে দেয়। ছোটো পারফিউম পার প্রোডাক্টে ধরেন 80 টাকা ওদের লস হয়। 80 টাকা লস হইলেও ওই 80 টাকায় যে কটা রিভিউ তারা পায়, কাস্টমারের ডিলাইটটা যেরকম পায়, একটা বিজনেসের সবচেয়ে বড় চালিকা শক্তি তার রিপিট পারচেস কাস্টমার। আমরা বেশিরভাগ মানুষ কেন জানি এটা বুঝি না। এখন হ্যাঁ, আপনি যদি ফ্ল্যাট বিক্রি করেন, ভাই ফ্ল্যাট তো প্রতি সপ্তাহে কেউ কিনে না। হয় কি, আমার কমেন্টও আমি দেখি যে মানুষ এত মাঝে মাঝে আননেসেসারি কমেন্ট করে, ভাই এটা কি সব জায়গায় হবে? আমি হচ্ছি মাদ্রাসা বা আমি একটা এরকম কোচিং সেন্টার চালাই, যে ক্লাস 10-এ আমার এখানে পড়ে বের হয়ে গেছে, ভাই বের হয়ে তাকে আমি কীভাবে রিটার্গেট করবো? আরে তাকে রিটার্গেট করবেন, ছোটো ভাইকে রিটার্গেট করবেন। মানে তাকে যদি আপনি ভালো করে পড়াতে পারেন, সে তার এলাকার 4টা ভাই বোনকে বলবে যে এখানে ভালো পড়েছি বা হোয়াট এভার ইট। তো আমাদের একটু বুদ্ধি দিয়েও ভাবতে হবে। সো লং স্টোরি শর্ট, আমরা যখন এইভাবে অ্যাক্টিভিটিসগুলোকে চালাবো, এই শর্ট প্রসেসটা যখন বুঝবো যে আমরা একজনের কাছ থেকে অনেক বেশি রেভিনিউ নেওয়ার চেষ্টা করব, তাহলে কাস্টমারের এলটিভি, লাইফ টাইম ভ্যালু উইল বি বেটার। এবং এই প্যাটার্নগুলো, এই ডেটাগুলো ফাউন্ডারেরই বুঝতে হবে। বেশিরভাগ সময় বাংলাদেশি বেশিরভাগ ফাউন্ডার, আপনারা যারা দেখছেন আমাকে কমেন্ট করেন, আপনাদের প্রবলেম হচ্ছে আপনারা অনেক কিছু নিয়ে ব্যস্ত, আপনারা সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট মেট্রিক্সের ব্যাপারে খুব বেশি কশাস না। আপনারা অনেক কিছু নিয়ে কাজ করতেছেন, কখনো আপনি সোর্সিং নিয়ে কাজ করতেছেন, মার্কেটিংয়ের টিম আপনার ঠিক করতেছে কিনা জানি না, এরা করতেছে কিনা। সো আপনি এখনও গুছাতে পারেন নাই, দ্যাট ইজ নট এনি এসওপি। এটা নিয়ে আপনারা আসলে এআই নিয়ে কাজ করতে পারেন, এবং এআই দিয়ে আপনি অনেকগুলো জিনিস অটোমেট করতে পারেন, এবং আপনার নিজের এমন টাইম বের করতে পারেন যেন আপনি এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জায়গাতে অনেক এফোর্ট দিতে পারেন। এবং এআই নিয়ে আমার এই ভিডিওটা আপনি দেখতে পারেন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন। থ্যাংক ইউ।